হ্যাঁ, দিনটি ছিল ১৩ই এপ্রিল। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। রাতের বেলা যে ঝড় বৃষ্টি, বাপরে বাপ, আমরা যে বেরোতে পারবো এটা তো একদমই আশা করিনি। আর ৩টের থেকে যে হারে বৃষ্টি হয়েছিল, যাই হোক সকালবেলা উঠে দেখছি আকাশটা বেশ পরিষ্কারই হয়েছে, তাই বেরিয়ে পড়েছি। আর দেখো এই যে আমার মুখে কি আনন্দ। আর প্রত্যেকটা মানুষেরই ঘুরতে যাওয়ার কথা শুনলে তো আনন্দ হবেই, তার জন্য আমারও খুব আনন্দ হয়েছে। আর কথা বলতে বলতে আমরা কিন্তু একটা ছোট্ট ব্রেক নিয়ে নিয়েছি। ব্রেকটা ছিল রায়গঞ্জের কুলিক ফরেস্টের সামনে। খিদে পেয়েছিল জন্য ম্যাগি ফ্রাই নিয়ে নিয়েছিলাম আর দুটো চা নিয়ে নিয়েছিলাম। দুটো চা তো তোমাদেরকে দেখানো হয়নি, তাই ম্যাগি ফ্রাইটাই দেখিয়ে নিলাম। আর খাওয়া দাওয়া করে আমরা মেন হাইওয়েতে উঠে পড়েছি। দেখো রাস্তাটা কত চওড়া আর কত বড়, ভালোই লাগছে দেখতে। দেখতে দেখতে একটা টোলও আমরা ক্রস করে গেলাম। আর এই টোল ক্রস করে যাওয়ার পর মনে হচ্ছে বাইকটা যেন উড়ে উড়ে যাচ্ছে। কথাটা শুনতে গেলেও হাস্যকর লাগবে, কিন্তু সে সময় আমি ঠিক এই রকমই উড়ে উড়ে যাওয়ার মতো ফিল করছিলাম। আনন্দও হচ্ছিল যে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব, আর তারপরে ভয়ও লাগছিল বেশি গাড়ি জোরে চালালে কেমন হবে না হবে সেটা ভয়ও করছিল। কিন্তু কি করা যাবে, আনন্দ করতে করতে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। রাস্তায় কোথাও টাইম নষ্ট না করে আমরা কিন্তু সোজাসুজি নেক্সট ডেস্টিনেশনে গিয়ে কিন্তু আমরা স্টপ করবো। আমরা ইসলামপুর পার করে রায়গঞ্জ থেকে টানা 2 ঘন্টার মধ্যে আমরা ইসলামপুর ক্রস করেছি। তো ক্রস করতে করতে ভাবলাম যে একটু চা ব্রেক নেওয়া যাক, তাই একটা চা নিয়ে নিলাম। চা নিয়ে এখন আমরা 4 জনে মিলে চা খাচ্ছি। চা খেয়ে দিয়ে এখন চা ব্রেকটা নেওয়ার পরে আমরা কিন্তু আবার মেন হাইওয়েতে চলে এসেছি। আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছ রাস্তাটা, এটা দিয়ে কিন্তু ফুলবাড়ি বাইপাস চলে যাওয়া যায়। আর আমরা কিন্তু ফুলবাড়ি বাইপাসে যাব না, আমরা যাব সোজাসুজি বাগডোগরা হয়ে। আর দেখতে দেখতে কিছুক্ষণ পর আমরা কিন্তু বাগডোগরাতেও ঢুকে গেছি। তোমরা বুঝতে পারছো কি না, কিন্তু ওপরে কিন্তু হালকা পাহাড়টাও দেখা যাচ্ছে আকাশ ক্লিয়ারের জন্য। আর শিলিগুড়ির যা জ্যাম, এই সময় তো আর গোটা টাউনটা ভিডিও করা হয়নি, তার জন্য অল্প কিছুটা আমি শর্টস নিয়েছি। আর এই যে দেখো চা বাগানগুলো দেখে কি ভালো লাগছে না? আমারও ভালো লেগেছিল, আমার তো নামতেও ইচ্ছা করছিল, কিন্তু ওই যে আমাদের একটু তাড়া। আর এই টাউনের যে ভিড় ছিল, যে জ্যাম ছিল, তার মধ্যে ভিডিও করা হয়নি। আমি কিন্তু শিলিগুড়ি টাউন পার করে সেবক রোডের দিকে কিন্তু এগিয়ে পড়েছি। আর এদিক দিয়ে কিন্তু গ্যাংটক যাওয়া যায় এবং আসাম গুয়াহাটিও যাওয়া যায়। আর ওই যে দেখো পাহাড় দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে না? আমার তো এখনই মনটা জুড়িয়ে যাচ্ছে। আমি বাড়িতে বসে ভয়েস দিচ্ছি ঠিকই, আমার তো মনে হচ্ছে আমি আবার ছুটে চলে যাই।